ছোট লোক বদমাশি তোর লাফাঙ্গা কোথাকার। ম্যাডাম ব্রেক দেন না মানে আপনি গালি দিচ্ছেন কেন আমাকে? ও গালি দিব না তো তালি দিব, আমাকে ধাক্কা দিলেন কেন? সরি, আসলে আমি দেখতে পাইনি, একটা গান নিয়ে চিন্তা করছিলাম। মেয়ে মানুষ দেখলেই খালি এমন হয় তাই না? সোজা হয়ে যান। আপনি বাবা বলো, টাকা দেবে কিনা বলো। টাকা দেবো না তা তো বলিনি। এই নাও 10 টাকা। কি হলো? তার মানে তুমি টাকা দেবে না? ঠিক আছে, আমি মাকে গিয়ে বলি। মাকে বলবে? মাকে কি বলবে? শোনো, আমি যখন তোমার মাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসি তখন তোমার নানা তোমার মাকে একটি লাল পয়সাও দেয়নি। আমি তো তবু তোমাকে 10টা টাকা দিচ্ছি। ঠিক আছে, তোমার টাকা দেওয়ার দরকার নেই, আমি মাকে গিয়ে বলি। যাবে? শোনো, এই 10টা টাকা অন্তত নিয়ে যাও, রাস্তায় গিয়ে কিছু খেয়ে নিও। নাও। ওটা তুমি তোমার কাছেই রাখো। ঠিক আছে। যে লোকের সাথে থাকতে হবে সেই লোকটা কি করে? না তেমন কিছু না, এই কান্দে ব্যাগ হাতে গিটার নিয়ে সবসময় গান গায়, ঘুরে বেড়ায়। মানে ভিখারি? ভিখারির সাথে থাকতে হবে? জি জি আপু, কি যে বলেন না, ভিখারি না, উনি দয়ালু মানুষ, খুব ভালো। সরি, আমার একটু দেরি হয়ে গেল। তুমি তুমি আচ্ছা, তাহলে তোরা একে অপরকে চিনিস নাকি? যাক, ভালোই হলো। আমি এরকম বেয়াদবের সাথে থাকতে পারবো না, ও আস্ত একটা গাব গাছ। তুমি কি? আমিও এরকম একটা বেয়াদবির সঙ্গে থাকতে পারবো না। এটা একটা কুকুর, একটা বাঁদর, একটা হনুমান, একটা কাক। আর তুমি হচ্ছে একটা কুকুর, একটা বিড়াল, একটা কাক। আমি তো বলেছি, একটা হনুমান। আমি বলেছি এগুলো। আমি যাই। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে আবুল ভাই, আপনারা এই কি শুরু করলেন? এত কষ্ট করে বাসাটা ম্যানেজ করলাম, আর একটু কষ্ট করে বাসাটা থাকেন না কয়েকদিন, এক জায়গায় থাকলে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আরে বুড়া আচ্ছা, হ্যাঁ বিয়ে কতদিন হয়েছে? আজই হয়েছে। আজকে আবে বলা, তুই না করলি বিয়ে কদিন আগে হয়েছে? আরে বাবা, তাক বাড়াইছে এইটাই পাইলাম। বাবা কি করে, তাকে কোথায়, মা কি করে, এত কিছু প্রয়োজন নেই আমাকে। আচ্ছা অ্যাডভান্স তুলছ? হ, আমার কাছে আছে একদম।
অপুর কাছে আছে, তাহলে কোনো অসুবিধা নাই। কিয়া আজ থেকে ওরা থাকা শুরু করুন। কামিনী, যাও রুমটা দেখা দাও, চলে যাও। যান যান। হ্যাঁ। হ্যালো, ও দুলাল, হ্যাঁ বল। বলেছি তো আমি একটি পয়সাও দিতে পারবো না। কি করবি তা আমি কি করে বলবো? চুরি কর, না হলে ডাকাতি কর, না হলে যা খুশি তাই কর, আমি তোকে একটি টাকাও দিতে পারবো না। ঠিক আছে, রাখি। শেষ পর্যন্ত ব্যবসাটা দাঁড় করিয়ে ফেললাম। বলিস কি? ব্যবসা দর করালি মানে? কিসের ব্যবসা? এই বাবা, একটা ইলেকট্রনিক্স এর শোরুম দিলাম। ও, তা কত টাকা খরচ হলো? খুব বেশি না, এখানকার 7.5 আর ব্যাংকের 15-16 লাখ টাকা। বলিস কি? এত টাকা তুই কোথায় পেলি? টাকা কেমন ব্যাপার, তুমি তো পথ দেখালে। আমি পথ দেখালাম? কিরকম? বাহ, তুমি বলেছিলে না চুরি কর, ডাকাতি কর, যেভাবে পারিস তুই তো টাকা জোগাড় করে নিস। সেরকমই কিছু একটা করে ফেললাম আর কি। তাহলে তো নিশ্চয়ই এতক্ষণ পুলিশে জানাজানি হয়ে গেছে। যেখান থেকে চুরি করলাম তারাই এখনো টের পায়নি। তাহলে কোথায় চুরি করলি? এই তো এখানে, মানে এই ঘরেই। মানে? মানে বাবা, ওই তুমি যা বলেছিলে, আমি তো আর তোমার কথা বরখেলাপ করতে পারি না, তাই সুযোগ বুঝে ঘরে ঢুকলাম। ঢুকে বাবার বালিশের তল থেকে সিন্দুকের চাবিটা নিয়ে আস্তে আস্তে সিন্দুকটা খুলে টাকাগুলো নিলাম। নিয়ে সিন্দুকটা বন্ধ করে চাবিটা আবার বাবার বালিশের নিচে রেখে আমি টাকাগুলো নিয়ে আস্তে 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 বেরিয়ে গেলাম। তার মানে তুই আমার টাকা চুরি করেছিস? ইয়ে বাবা দুলাল, তুই টাকা কটা ফেরত দে বাবা। কি যে বলো না বাবা, টাকা ফেরত দেবো কি করে? টাকা তো খরচ হয়ে গেছে। হ্যাঁ, তুই যা বলছিস তা ঠিক তো? 100% ঠিক। তাহলে বেরো, বেরো, বেরো আমার বাড়ি থেকে। ঠিক আছে, আমিও বেরিয়ে যাচ্ছি। বস, আপনার একটা কথা কইতে ভুলে গেছি। কি কবি ক? কালকে দেখলাম চম্পারে একটা পোলার লগে ঘুরতে। হাঁচা কইতেছস? জি বস। মিছা হইলে কিন্তু তোর কল্লাটা ফালাই দেবো। না বস, আমি আশা কইতেছি। চম্পারে পাঠাই দে আমার কাছে। ভাইয়া ডেকেছো? তুই কার লগে ঘুরে বেড়াতেছস? পোলাটা কাঠা? মানে ছেলেটা কাশিম সাহেবের ছেলে। কাসেম সাহেব মানে কাসেম ফরাজি, কুসুম গ্রুপের মালিক। হ্যাঁ ভাইয়া। তুই জায়গা মতোই গেছস, যা ভয় পাইছিলাম তা না। তুই ওর ঠিকানাটা দে, পোলাটার লগে আমি দেখা করতে যাও। তুমি না ভাইয়া, ও তোমার সাথে দেখা করবে। আরে না না, ও আমার লগে দেখা করার সময় পাইবো না। তুই এক কাম কর, ঠিকানাটা লিখে লয়, আমি ওর লগে দেখা করতে যাবো। যা। আচ্ছা ভাইয়া। এই শোনো, তুমি নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাই। কাল অব্দি আমি সোনার পালঙ্কে ঘুমিয়ে এসেছি। আমি কি হেলার পাত্র নাকি? আমি বাবা মার সঙ্গে রাগ করে এসেছি। গতকাল আমি এরকম সোনার পালঙ্কে ঘুমিয়েছি। কি? হ্যাঁ। তাহলে লটারি হবে। কিসের লটারি? কে নিচে ঘুমাবে, কে উপরে ঘুমাবে তার লটারি। যার নাম লটারিতে উঠবে সে উপরে ঘুমাবে।
যাও যাও যাও। নিচে ঘুমাতে যাও। এইভাবে নাক ডাকো কেন? দেখুন, নিচে শুলে এরকম নাক ডাকার শব্দ আসবেই, এবং আপনাকে সেই নাক ডাকা সহ্য করতেই হবে, কিছু করার নেই। এই শোনো, এই যাও, তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাবো। এই শুন, আমি যে এখানে ভুয়া আছি এটা যেন জাফরুল্লাহ সাহেব না জানতে পারে, বুঝতে পারছিস? আপনি এটা লই চিন্তা করবেন না, মুই দেখতে আসি। আপনি আপনার কাম করেন। যা, আমি এখানে আছি। এটা কি কাসম সাহেবের বাড়ি? হ্যাঁ, আপনি কারে দিচ্ছেন? কাসম সাহেবের পোলা আছে? হ্যাঁ আছে, ফোনে কথা কইতে আছে। ও, আমি জাফরুল্লাহ, ভিতরে আসবো? কমিট দিয়েছেন? আইসি পুরান ঢাকাতে, ভিতরে যামুনি? আচ্ছা আহেন আহেন। জাতির জন্য আমার 1.5 কোটি টাকা লস দিচ্ছেন, বুঝতে পারছেন? আর আরেকজন তো আমার 1 কোটি টাকা নিয়ে ভাইয়া গেছে। আর আমার ভাইজানের জন্য একটা গাড়ি কিনতে দিব, 50 লক্ষ টাকা লাগবে, ওটা রেডি রাখেন। কে টাকা লিয়া ভেঙে গেছে? আপনি কেডা? আমি জাফরুল্লাহ খান। কি চান? আমি তোমার সম্বন্ধী, চম্পার বড় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে আমি চিনতে পারি নাই, সরি, মাফ করবেন। আসেন, বসেন। অসুবিধা নাই কা। আচ্ছা, তুমি কিছুক্ষণ আগে ফোনে আলাপ করতেছিলা, এইসব আলতু ফালতুর লোকের লগে কথাও কইবা না, মিশবাও না। এখন তুমি কি করবা চাও? কি করতে চান মানে? আপনি কি মনে করেন স্যারের কিছু করণের দরকার নেই? স্যারের নিজের নামে আছে 50 লক্ষ, আর হ্যার বাপের আছে বড় ব্যবসা। হ্যাঁ। হ্যাঁ চলতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? মোর হারের এক বাপের এক পোলা, 80 টাকা তোলা। বিয়ার পরে যে আপনারা যে খাওয়ানটা খাওয়াইবে, আপনি খুশিতে ল্যাপটাই যাবেন। তুমি সব নিয়ে নিছ। আচ্ছা, তোমার বিয়ার ব্যাপারে বাপের কি মতামত? তো বাবা বলো জাফরুল্লাহ একটা ছোট লোক, ওর বোনের সাথে তোমার বিয়ে হবে না। আমি বাবাকে প্রতিবাদ করে বলেছি, না আমি ওই মেয়েকেই বিয়ে করব। এখন আপনি আমাদের বিয়েটার দিন আগে, তারপর আমি সব ঠিক করে নেব। আলহামদুলিল্লাহ, দিলে বড় সুখ পাইলাম। আচ্ছা শোনো, এখন আংটি বদল করা রাখি, পরে এক সময় বিয়েটা পড়াই দিবনে, ঠিক আছে? আচ্ছা ভাইজান, আজকে আমি তাহলে যাই গা। ওকে ভাইজান, আসসালামু আলাইকুম। ভালো থাকো। আচ্ছা ভাইজান, ওকে ভাই। আবার আইসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। অফিসার কেমন আছেন? ভালো আছেন? জি ভালো। আপনার শরীর ভালো? জি স্যার, ভালো আছি। বসেন। স্যার, কাগজপত্র সব রেডি হয়ে গেছে। নতুন কোম্পানি কার নামে চলবে স্যার? এটা জিগাল লাগে নাকি ম্যানেজার সাহেব? আমার সোনা বউ কুসুমের নামে হইব, কুসুম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তো আজকে আমরা উঠি স্যার? যাবেন? জি স্যার। চাও খাবেন না? না স্যার, আজকে আর খাবো না। আমিন খান দাওয়াত দিয়েছেন, ওদের ওখানে আমাদের একটা ছবি তুলতে হবে। আচ্ছা আচ্ছা, জান। আসসালামু আলাইকুম। খুব খুশি হয়েছি আইসে না সময় পেলে। এই যে, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ডিম দিয়া পাউরুটি বাঁচতেছে বুঝি? হ্যাঁ, ডিম দিয়া পাউরুটিটা আমার খুব প্রিয়। খাবেন? আচ্ছা, খান, অসুবিধা নেই, আপনি এইগুলো খান। হ্যাঁ, এগুলো ভালো হয়েছে। না না না, এত লাগবো না। না না, তোমরাও খাও। না না, আমরাও পরে খাবো, আপনি মুরব্বী মানুষ, আপনি একটা খান। হ্যাঁ, মজা, ডিম দিয়ে। হ্যাঁ, আর ওই ভাবের জন্য কিছুটা নিয়ে যান। আর লাগবো না, আর লাগবো না, তোমরা খাও। তাহলে আমি আহি। আচ্ছা ঠিক আছে, আহি মামনি। হ্যাঁ, খান খান, আরাম করে খান। আর কি হলো? হ্যালো,
বঞ্জামাই কই তুমি? হ্যাঁ কও কি কবে লন্ডন গেলা? ও ব্যবসার কামে লন্ডন গেছো না? বালা বালা, পয়সা কামাও, ব্যবসা ঠিক মতো করো। কি অসুবিধা? তুমি কোনো চিন্তা করো না, সব আমি সামাল দিতেছি। হ্যাঁ, কোনো চিন্তা করো না, কারণ নাই, আমার উপর ভরসা রাখবার পারো। ওয়ালাইকুম 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 ওয়ালাইকুম। সেই যে আমার নানা রঙের দিনগুলি। স্বপন দেখি যেন তারা কারা। ওই ওই তাল দিতে পারছেন, তাল দাস খেলা, হ্যাঁ? তাল দিতে পারেন লাগে নাকি? বলছি আগে পরে দাও, ছিল্লি গে। আপনি মালিক, আপনি আগে দেন, আমি চাকর, আমি পরে দিই। তালের মধ্যে ওর মালিক চকর আনছে। ওই ওই তুই রাগ বুঝোস? রাগ হ্যাঁ বুঝি। একেবারে জুতা দামাই না, তোকে নাকসি ফাটা ফেলাম। ওই যে দেখ, একটা বেল বাজিল, দেখ। যাইতাছি। আসসালামু আলাইকুম। আপনি কেঠা বোন? আমি 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 কে বোন হিটে জানতে চেয়েছি। মিসেস কুসুম। এত চুপ কর। আমি মিস কুসুম। আপনি কি আপনার নাম বদল করে বলেছেন নাকি? ম্যাডামকে আমরা আমাদের ওয়ার ফরেস্টের সদস্য বানালাম। জঙ্গলের আবার সদস্য? না না, জঙ্গল না, ওটা একটা ক্লাবের নাম। ইয়েস ইয়েস, আসলে এখানে এসে আমি চিন্তা করে দেখলাম যে শুধু মেয়েরা ঘরে মধ্যে বসে রান্না করবে কেন, বাইরে যেতে হবে, সামাজিক কাজকর্ম করতে হবে। ও আচ্ছা। হ্যাঁ, মানে সবচেয়ে বড় কথা ওখানে ম্যাডামকে সবাই চেনে। ইয়েস ইয়েস, সবাই চিনে। আরে ওখানে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমার অনেক মর্যাদা, অনেক দাম। সবাই শুধু আমার দিকে হাত বাড়িয়ে দিল, হ্যান্ডশেক করলো, হ্যালো হ্যালো। আচ্ছা, কুলাঙ্গাটা কেটা যেটা তোমার লোক হ্যান্ডশেক করছিল? শাহিন আলম। কি মলন? মলম না, আলম আলম। আলো। স্যার, আফারে কিন্তু আজকে খুব স্মার্ট লাগতে আছে। খুশি হওয়ার কিছু নেই। ব্যক্তি জানে যে কাউয়া যতই ভাব নোক না কেন, হ্যাঁ, কুকিলের মতো কণ্ঠ জীবনে বানাইতে পারবো না। মালিক কিন্তু ঠিক কথাই কইছে, বোঝে না? যাকা, এই সমস্ত ফালতু কথা আমার কাম নেই, আমার সময় নেই। আমি যাই গিয়ে একটু ডান্স প্র্যাকটিস করি। কি 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 করবা? ডান্স ডান্স। বাবা, ডান্স করবা তুমি এই বয়সে, এই শরীরিয়া মূর্তি? দেখো, এটা তোমাকে ব্রাহ্মণ আছে না, এটা হচ্ছে ইংরেজি নাচ, ইংরেজি ডান্স। যাই। ওই, বুঝলাম না, এটা কি ঘর পুছনের নতুন টেকনিক নাকি? মুইও তো বুঝিনি। আপনার সামনে নে তাল দে। মোর তো তাল হয় না, আমি যাই। কিরে চম্পা, তুই এনে বয়ে রেছস আর সারা বাড়িতে আমি খুঁজতাছি তোরে। কেন, কি হয়েছে? এটা খোঁজার কি আছে? ভোজনের কি আছে এটা তুই বুঝবি না। আমার তো শত্রু মিত্র অনেক, বহুত। তুই লিগে আমার আদরের বোন, তোর লিগে আমার চিন্তা হয়। তুমি কি বাইরে যাচ্ছ ভাইয়া? হ্যাঁ, তুই একটু সাবধানে থাকিস। মাহফুজ, চম্পার দিকে খেয়াল রাখিস।
আমি কাসেম। কোন শ্যাম? স্যামসুম না, স্যামসুম না, কাসেম, কাসেম, কুসুম গ্রুপের মালিক, চেয়ারম্যান। গুড মর্নিং। আচ্ছা ভাই, একটা জিনিস বারবার ল্যাংড়া হইলে ওইব কেমনে? হ্যাঁ, আপনার কাছে নিয়ে গেছিলাম, এরপর আপনি ল্যাংড়া হয়ে গেলা। আপনি এক কাজ করুন, আপনি কোন ডাক্তারখানায় ফোন করুন। এটা একটা অফিস, আপনি ওখানে ফোন করলে জানতে পারবেন। আরে ভাই, আমি জানি তো আপনার দোকানে ফোন করছি। হ্যাঁ, আপনার দোকানে ফোন করছি এই লিগে যে আপনার কাছ থেকে যে সিডি আনছি এটা চলতেছে না। আচ্ছা ঠিক আছে, ঠিকানা তো আছে, আমি আসছি। গাছগুলো রয়েছে কি ডালপালা মরিয়া যাওয়ান ধরছে, পানি শুনি দেওয়া নয় তো না। এই যে দেখো আমগো বাড়ি মুটিলে কই যাও? কি কইতেছ? এগুলো আবার কি? আরে এটা হইতেছে আমার কুত্তা। কুত্তাই তো বললাম যে মুটির লগে কই যায়। দেখো মুখ সামলা কথা কয়ো। তুমি কিন্তু সপ্তের সামনে তোমার বড় অপমান করতেছো। মনে রাখো পিপিলিকার পাখা হচ্ছে মরিবার তরে। তোমার এটা হচ্ছে সেই দশা। আহো আমার লাগে। আরে পান্ডু মিয়া, আরে জামাই তো বাড়িতে নাই জানি, তো একটু কাসেম সাহেবের লগে দেখা করে যায়। খাইছে মরে, মুই তো একটা বিপদে পড়ে গেলাম। আর করতে হইব কি কও? চলো ভিতরে চলো। না, সাত তো বাড়িতে নাই। স্যার বাড়িতে নাই, কই গেছে? মসজিদে মসজিদে মার্কেট করতে গেছে। মসজিদে মার্কেট করতে গেছে? কি কও তুমি মিয়া? মসজিদে মার্কেট করতে না, মানে মন্দিরে নামাজ পড়তে গেছে। হ্যাঁ হ্যাঁ, কয় কি মন্দিরে গেছে নামাজ পড়তে? ওই মিয়া, ওই তোমার তার তো ঠিক আছে নি, সব তো ছিঁড়ে গেছে মনে হয়। ওইটা ভুল হয়েছে, ওই পুকুরে গোসল করতে গেছে, গোসল। হ্যাঁ হ্যাঁ, কয় কি ঢাকা শহরে পুকুর পাইলে কই? ওই মিয়া, ওই তোমার তার তো ঠিক আছে, পুকুরে কই গেছে? কোন পুকুর? সবই ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে সার একটা আইব না। আরে আচ্ছা, তোমার তোমার চোখে পানি কি লেগে কত কি তুমি এরকম করতেছো কে? এইটা না, আনন্দে আনন্দে আপনার বোনের সাথে সারের বুঝছেন না। হায় হায়, তুমি দিয়ে হালা খুশিতে মরে যেতেছো চোখে। হ্যাঁ, আপনার খুশি আমার খুশি। হায় হায় হায়, মিয়া আনন্দের খুশি। ঠিক আছে, তুমি কাসেম সাহেবরে কইও যে আমি আইছিলাম। আচ্ছা হ্যাঁ, আমি যাইগা, ভালো থাকো। আচ্ছা জানগা। কিছে? হয় কিছে? তোমার কিছে? মরে গেছে? কখন মরছে? সকালবেলা বাড়ি থেকে খবর আছে, হ্যাঁ, জাগা 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 কেমনে যাবো স্যার? 5,000 টাকা দিবেন। জাগা। আরে টাকা লাগা চিন্তা করিস না, তাড়াতাড়ি জাগা। আরে কি পুষে ব্যাপারে, কিন্তু এই মায়ের ব্যাপারে আমি কিন্তু খুবই উদার। এলা এনে 5,000 টাকা আছে, লিয়ে যা। জানলে সমস্যা হইব, সমস্যা হইব। সমস্যা না, আমি স্যার পরে যাবো। যাই স্যার। এটা তো ভীষণ বদমাশ। দাঁড়াও। না না, আচ্ছা, আপনার ব্যাপারটা কি বলুন তো? জি ভাই, কি ব্যাপার? আপনি আমাদের দুজনকে সবসময় ফলো করেন। কোথায় ভাই? না, হয়েছে কি, আমি তো আসলে শহরে নতুন এসেছি, সুন্দর একটা হোটেল ভাবলাম একটু দেখে যাই, তাই ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। না না, সবই ঠিক আছে, বুঝলাম, দেখে যাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দুজনকে আপনি ফলো করছেন কেন? ফলো করছে না মানে, আপনারা যাচ্ছিলেন আমি আসছিলাম, মানে একটা হয়ে গেছে, হয়ে যায় না? কি হয়ে যায়? মানে ঠিক আছে ভাই, সরি ভাই, আসলে কিছু মনে করেন না ভাই। ঠিক আছে, ওকে। আরে জানো না, এই ধরনের লোকরা খুব ডিস্টার্ব। আরে আবুল ভাই না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছেন? না,
আমি এখানে দাঁড়িয়ে আছি ওই শালাকে বোঝাবার জন্য। ও কুসুমকে নিয়ে ঘুরে কেন? ও তো কুসুমের বস, ও খুব ভালো ছেলে, প্রতিদিনই দেখি ওই রেস্টুরেন্টে বসে আড্ডা দেয়। ও খুব ভালো ছেলে। আমি এখন আসি ভাই, আমার কাজ আছে। বহুত খুব, বহুত খুব। মাইয়াটারে নিয়ে দেখতেছি বেশ ভালোই ফুর্তি ফার্তা করতেছো। আমিও তো দেখলাম তুমি পুরো ডালিয়া হাসি তামাশা করতেছো। হ্যাঁ, নিজের দোষ ধরা পড়ছে, এখন তোমার দোষ অন্যের ঘরে চাপাইতে চাও না? শুই না রাখো কাসেম মিয়া, তোমার এই সমস্ত ফুর্তি ফার্তা বেশি দিন চলবো না, বুঝছো? এই সমস্ত নাটক ফাটক আমি বেশি দিন সহ্য করবার পারবো না। আমিও তোমার বলে দিতেছি কুসুম বিবি, তোমার এই প্রেম লাভ স্টোরি বেশি দিন চলবো না। আমি সব জায়গায় গেছি, আমি শুরু করুন ডাইরেক্ট অ্যাকশন। কি ডাইরেক্ট অ্যাকশন? ডাইরেকশন। ঠিক আছে, শুরু হোক। আমি কাল বিহারে এই বাড়ি ছেড়ে চলে এসেছি। যাও গা, তোমার আটকাবো কেঠা? আটকামো না। তুমি যদি করতে পারো, আমি যদি করতে পারি, 50-50 সমানে সমান। 50-50 সমানে সমান? ঠিক আছে, আমি যাইতেছি। বললাম যাও, যাইতেছি। যাও, জামু, যাও। যাইতেছি। ঠিক আছে, খুদা হাফেজ। খুদা হাফেজ। কুসুম বেবি, যাও না, সকালে ভাই ড্রাইভারে নিয়ে যাও, গাড়িটা নিয়ে যাও, বুঝছো? তুমি তো রিক্সা উঠতে পারো না। হ্যালো, হ্যালো, ওই তোর বোন কিন্তু তোকে বাইতে গেল। হ্যাঁ, একটু গুসা করে গেছে, যদি যায় কি ফিরাই দিস। হ্যাঁ, ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। তোমার গাড়ি নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেটা চিনতে পারলাম না তো? আমি হইলাম গিয়া জাফরুল্লাহ খান। জাফরুল্লাহ খান? জাফরুল্লাহ খান কেটা? আপনি আমারে চিনবার পারবেন না। আমি হইলাম গিয়া চম্পার ভাই। চম্পা? চম্পা আবার কেটা? ও, তাইলে কোনো পেট ছাড়াই কই, আপনার পোলা আর আমার বইনে ওরা দুজনে সিদ্ধান্ত নিচ্ছে বিয়ে করে ফেলাইবো। আমার পোলা বুঝছি, প্যাচ লাগাই দিচ্ছে, জিলাপি চেক কঠিন প্যাচ। আন কি করলেন খান সাহেব? জাফরুল্লাহ। আয় হ্যাঁ, একটু বাগানের মধ্যে কত চলেন। আপনার বোন লাগে না চম্পা? আমি জাফরুল্লাহ খান। ওরে কোন যে সিদ্ধান্ত পাল্টাইতে? না না, আমি আইছিলাম আপনারে বুঝাইতে যেন আপনি অগর উপরে রাগ না করেন। কিন্তু আমার ছেলে তো। জানি জানি, সে এক সপ্তাহ লেগে লন্ডনে গেছে। আরে ভাই, আমার ছেলে তো জন্মই নাই। যার কথা কইতেছেন এইটা আমার ছোট ভাই লাগে। আপনার ভাই? আমার জ্বালা, আপনার ভাই তো আমার বোনের লগে আংটি বদল করে চলে গেছে। আমার ছোট ভাইয়ের বিয়ে আমি যেখানে ইচ্ছা হেনে দেবো, ওর কোনো মতামত নাই কা। তাইলে এতদিন যা হইলে এইসব কি? কি হচ্ছে? আংটি বদল? বিয়ে তো হয় নাই, আংটি খুলে ফালাই দেন, মামলা খতম। কেমতে ফালায়া দেই? কেমতে? তাহলে কি আপনি আপনার বোনকে জোর করে বিয়ে দেবেন নাকি? ব্যাপারটা ভাই এমন শয়তান, বোনটা না জানি কেমন দেখে মনে হচ্ছে একটা আস্ত শয়তান। মুখ সামলায় কথা বলবেন আপনারা। শোনো, তোমরা বড় বড় লোক, কিন্তু আমার কি? শোনো আমার বাজান, চুরির মধ্যে রক্ত না লাগলে বাতি খাইতো না। হায় হায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। পড়াশোনার পোলা, বাবা। তুমি আমার ইজ্জতে হাত দিছো, তোমার ক্ষমা নাই কে? দেখছো নি কত বড় সাহস, কখনো খারাপ খারাপ কথা কইতেছে, যায় না গেলা? যাইতাছি, কিন্তু আমিও কিন্তু দেখালুম। আচ্ছা খাড়ান, যেমন খাড়ান, আজকে রাইতে আমি ফোন দিব আমার বাইরে, ওর মতামত হুইনা লিমু, কালকা দয়া করে আয়া আপনি হুইনা যান, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেটা একটা আস্ত শয়তান। কুসমি,
গর্দন একটু চাপ দাও না, মাথা ধরে গেছে। কিন্তু মগর আমি তো রাগ কইরা চলে যাবে লাগছিলাম। আরে যাইবা যাইবা, ঘরের ভিতরে যাইবা। লাও লাও চাপ দাও। ওই জামাল, জামাল, দুটা কফি নালে দুটা চা পাঠা। কেলা মনে রাগাড়ি আর করুন না। মেয়ে মাসের গায়ে হাত না দিয়ে খেতে ভালো লাগে না? আমি আমার বন্ধুকে হাতে মাথা দিয়ে করবো। তোর বউ? হ্যাঁ আমার বউ। এই কি বললি? আমার বউ? কি শুরু করলেন? আমি এখানে পয়সা খরচ করে খেতে বসেছি, হ্যাঁ? দেখুন আমরা আমাদের ইন্টারনাল ব্যাপারে কথা বলছি, আপনি খাওয়া যান 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 যান। এই, কি বললি তুই? আপনি ওর কথা বলতে এই তুই ওকে বউ বানালে কবে? আমার তুই তোমাকে বউ হচ্ছে? এই, তুই এই গান তো এই, তোর বউ মানে? জেনে আমার কত ভালো হয়েছে, ও তুমি বুঝবে না। ইয়ে ঝগড়া তো ঘরে হবেই। শুধু ঝগড়া না, এই দেখো চিঠি, তোমার লেখা। বিয়ের পরে কোনো মেয়ে কুমারী লেখে? তুমি যখন আমাকে চিঠিতে ছুঁড়ে মেরেছ তখনই আমি বুঝে গেছি তুমি আমাকে বিয়ে করবে। আর ওই কৃপণের বাচ্চার হাত থেকে আমাকে মুক্ত করবে। বিয়ে? হ্যাঁ, ইয়ে সবাই যদি জেনে যায়? তাতে কি হয়েছে? ঠিক আছে, দাও চিঠি দাও। ইয়ে ঠিক আছে, তুমি চলে যাও। হ্যাঁ তলে তলে এত দূর? আমার কি, গ্রাম থেকে চিঠি এসেছে মাতব্বরের ছেলের সাথে আমার বিয়ে, আমি কালীগ্রামে চলে যাবো। আদরের কুসুম, রাজাকে তোমার কাছে পাঠালাম। তোমরা একে অপরকে জানো, বিয়ে তো করতেই হবে। আমি জানি তুমি মায়ের কথা ফেলবে না, তুমি রাজাকে বিয়ে করবে। রাজাকে? রাজার আগের মতো নেই, দাড়ি কেটে ফেলেছে, এখন পুরো হিরো। তুমি দেখে তাকিয়ে থাকবে। চিঠির সাথে রাজার ছবি পাঠালাম। আমার রাজা, যাই গোসলটা সেরে আসি। কাজল স্যার, কাজল স্যার কই? আমি বলছি আপনার পোলারে ডাকেন। খাড়ান, একটু চেপে খাড়ান, চেপে খাড়ান। আর মুন্না, মুন্না ওইদিকে, এদিকে।
দেখ তো এই বেটারে চিনিস নাকি? হ্যাঁ কইতাছে কি বলে হ্যাঁ বোনের বিয়া করছো? আমি কি আপনার বোনে বিয়ে করছি? না বিয়ে করার কোনো ওয়াদা করছি? না। হ্যাঁ মিয়া আপনার মাথার স্কুল দিলেন নাকি? আপনি তো বললেন যে ও বিয়া করছে, আংটি বদলেছে। হ্যাঁ আপনার মতলবটা কি? হ্যাঁ কি চান আপনি? আরে মিয়া এইটা আপনার বাইক ঠিক আছে, কিন্তু ওইটা তো আপনার পোলা। আমি তো এই বাড়ি দিয়ে ছিলাম, ওরে ডাকে। আমার বড় বড় কি? হায় আল্লাহ, এই যে আমি কি শুনতেছি? কাসিম মিয়া, কাসু, তুমি তো আমার আগে কও নাই কা, তুমি যে একটা আগে শাদি করছো, তোমার যে একটা পোলা আছে, এইসব তো আমি কিছুই জানি নাই কা। কামি না ওর পিছনে যাবি না আমার পিছনে যাবি? হ্যাঁ বুঝছি, থামেন, আপনারা ঝগড়া করেন না, থামেন, সব সমস্যা সমাধান হয়ে যাবো। আপনার বাড়ির চাকর পান্ডু মিয়ারে ডাকেন, ওই সব কয়া দিব। ও আসলে পান্ডু না দেশের বাড়িতে গেছে, ওর মা মৃত্যুবরণ করছে তো ওই জানা করে মিলাদ পড়াবো এই লেগে গেছে নাই। এই তো সব খবর ফাঁস হয়ে যাবো দিকে আপনি পান্ডু মিয়ারে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আমি জানি এইটা বিয়া বন্ধ করার লেগে একটা নতুন চালাকি, আপনি বুদ্ধি খেলছেন। অগ্নিনারায় কথা বলবেন না, অগ্নিনারায় কথা বলবেন না। আমাকে কিন্তু মেজাজ খারাপ হয়ে গেছে কিন্তু আমার। হ্যাঁ একে চিড়িয়াখানা বাগানে খিলাই দেবো কিন্তু। তুই জানোস আমি কোন পরিবারের সন্তান, কোন বংশের পোলা? আমার ভাইজানে ছুরির মধ্যে রক্ত না লাগলে বাতি খাইতো না। আমিও দেখালে মুখ কত দানে কত চাই। আবার চল খালি বসিরা বেশি বাজে। ইয়া আল্লাহ, কি শুরু করলে? আল্লাহ, আমার কপালে এরকম করো তাহলে আমি এখন লন্ডন চলে যাবো। ঠিক আছে? আরে না, তোর ফ্লাইট কয়টা রে? রাত্রে 11:30। 11টা। অক্ষর তুই বাড়ি থেকে বাইরে যা, যা, আর কোনদিন বাড়িতে আসবি না। তোরে লইয়া যত গন্ডগোল পাকাইছে, যা করে চলে যা। চুপ করো। আমি বুঝছি তুমি আমাদের শাদি করানোর আগে আরেকটা শাদি করছিলাম, আর ওই পোলা উঠেছে ওই বড় বউয়ের ঘরে। আমি সব বুঝছি। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেলে? তুমি যাও আমি কিরম বান্ধা, কিরম ফেরেস্তার মতো আমি। ফেরেশতা, তোমার চিন্তা আমার মনে নেই কা? আমি দেখছি না ওই বাগানে ঝোপের মধ্যে ওই ছেলের লগে তুমি কত প্রচুর বাজার করছো। আয় হায় চুপ করো, নিজের দোকানের ঘরে চাপায়। আমি দেখছি না তুমি যে দোকানের লগে ফোনাফোনি করছো, হাসাহাসি করছো, কেলাকেলি করছো। কি? হ্যাঁ আমি যাবো গা, অক্ষরে বাড়ি ছেড়ে যাবো গা। কুসুমি খাও, ওই যাওয়ানোর আগে না তুমি 5 কেজি গরু মাংস রান্না করে রেখেছো, বুঝছো? বন্ধুরে তুমি কেন তোমার পিছা হইলা না? কি হচ্ছে? কি হচ্ছে? আমি উপরে কাপড় ঠিক করে রেখেছিলাম, পরে তুমি আমার এই শহরে আউনের প্ল্যান দিয়া আমার জীবনের ধ্বংস করতেছো। এই শহরের পানি বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। বাজো আরো বাজো। হ্যালো হ্যালো, কুসুম কি আছে? একটু দেবেন? হ্যাঁ কুসুম বুড়ি গঙ্গা ডুবে গেছে গা। ভাঙা তানপুরার মতো আমার কাছে ফোন করে কুসুম রে যায়। আরে কুসুমটা আমি দেবো না। ওই শালা, তোর বাপের পাপের ফসল নাকি? মানুষকে বিরক্ত করি, তোর বাপ মায়ের পরিচয় নেই। শয়তানের বাচ্চা, শোন, তোর মতো নর্দমার কীটদের আমি খুব ভালো করে জানি। তোর পুরো গোষ্ঠীর দাঁত ভেঙে আমি তোর হাতে ধরিয়ে দেব। কুসুমকে আপনি কিভাবে না দেন সেটা আমি দেখে নেব।
স্যার গুন্ডাটা খুব খারাপ মনে হচ্ছে, তা বুঝলাম। আপনি আপনাকে সহজে ছাড়বে না। স্যার এক কাজ করুন, কিছু লোককে ডেকে এনে ওকে সাহায্য করুন। তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলো, আসি স্যার। আসসালামু আলাইকুম। আত্মীয়তাকে বললে ভালো কথা। আত্মীয় আমি, হ্যাঁ কি একটা গান আছে না, আত্মীয়তাকে বললে, না না এটা না, কি শহর নিয়ে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, এই শহর আইসা গেলাম ফাইসা। এই বয়সে এমন ঘটনা লজ্জা মুগ্ধ হয়ে যাবো না, হ্যাঁ ডুবে মরে সেটা ভাবে চায় আবার বাড়ি নিয়ে। ঠিক আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। এই যে তোমার বিল। এত টাকা দিন আমি কোথেকে দেবো? হায় হায়, না না, তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবো না। আরে তোমার স্বামী পেবার টাকা পয়সা সুদ করে দিচ্ছে। কোটি টাকা দিয়েও এমন স্বামী পাওয়া যায় না। ডাক্তার সাহেব এসে কইলো ওনার স্বামীরে ডাকেন, ভয় পাওয়ার কিছু নাই, হাতে একটু চোট পাইছে, সব ঠিক হয়ে যাবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি। হায় হায়, আমারে ধন্যবাদ দেওয়া লাগবো না, ধন্যবাদ দাও তোমার স্বামীরে, যে সারাক্ষণ তোমার পাশে পয়সা ছিল, তোমার সারাক্ষণ পাশে পয়সা পাহারা দিচ্ছে। এখনো হয় মন খারাপ, বুঝছো? আরে আবুল সাহেব, মন খারাপ করে খারাপ হয়েছেন কেলা? আরে সচিন কেলা, হ্যাঁ আপনারা কথা কই, আমি একটু আসি। হ্যাঁ কথা কই। আই এম সরি, আসলে আমারই জন্য তোমার আজকে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। চলো বাড়ি যাই। হ্যাঁ চলো, ডাক্তার সাহেব। বাবা, ও আচ্ছা ঠিক আছে। দুলাল, এই না এলি, আবার কোথায় যাচ্ছিস? একটু কুসুমের সঙ্গে দেখা করতে। কুসুম? ওই আমার শোরুমে কাজ করে, কাসেম সাহেবের মেয়ে। আমার জানা মতে তো কাসেম সাহেবের কোনো মেয়ে নেই। তার মানে কাসেম সাহেব ওর বাবা না? বলো কি? হ্যাঁ, কিন্তু আমি তো প্রায় দিনই বসে ফোন করে কথা বলি। বুঝতে পেরেছি। তার মানে তুই তাহলে কাসেম সাহেবের বাসায় টেলিফোন করে বিরক্ত করিস না? আরে গর্ধব, কুসুম কাসেম সাহেবের মেয়ে নয়, স্ত্রী, আই মিন ওয়াইফ। এই জন্যই তো তোকে আমি কোনো ব্যবসা ধরে টাকা পয়সা দেই না। ঠিক আছে, কোথাও যেতে হবে না, ঘরের ছেলে ঘরেই থাক। যা ঘরে যা। মানে বাবা ওই আহা, যা বললাম তাই কর। যা ঘরে যা। কুসুম কাসেম সাহেবের মেয়ে না? না, যা ঘরে যা।